ঈদের ছুটিতে বিশেষ কোর্ট বসিয়ে এক সপ্তাহের মধ্যে রামিসা ধর্ষণ এবং হত্যার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সম্প্রতি মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটে খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন শরীর এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ধর্ষক ও হত্যাকারী সোহেল রানা স্বপ্না দম্পতির দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে সকল শ্রেণী পেশার মানুষ। ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে যান তাদের বাসায়। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি কথা বলেন রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে। ঈদের ছুটির মধ্যেই বিশেষ কোর্ট বসিয়ে সর্বোচ্চ 7 দিনের মধ্যে বিচার কাজ সম্পূর্ণ করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। সামাজিক মূল্যবোধের অভাব ও অপসংস্কৃতি আগ্রাসনে ধর্ষণের ঘটনা ঘটছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন ইস্যুতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু কিছু অপসংস্কৃতির আসর আমাদের সমাজে পড়েছে, কিছু কালচার এমন হয়েছে, এটা আকার সংস্কৃতির কারণে যে যেমন এই যে ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা সংখ্যা, এটা ঘটনা এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত আনতে চিঠি দেওয়া হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেড। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।